Is from Mahia Radia. I'll be your host for today. I welcome all of you in our graduation show and exhibition from 38th batch. Now, we are going to showcase our various echoes of art, nature's timeless beauty. Echoes of Art is a celebration of nature's timeless beauty and sustainable fashion. This collection features organic fabrics, recycled materials, and natural dyes, creating a harmonious blend of eco-consciousness and elegance, inspired by the precious and vibrant colors of our planet. These deep forest greens, ocean blues, and sunset oranges. The pieces reflect the fluidity of water, the strength of mountains, and the softness of mosses, capturing the essence of the natural world. Echoes of Art calls for a movement towards sustainability, reminding us that the true beauty lies in the harmony with the environment. Join us as we celebrate the fashion that preserves our planet. Please enjoy the show.
Now, we are going to showcase our second clue. That is Harmony of Heritage, celebrating Bangladesh. Harmony of Heritage is a tribute to the rich cultural tapestry of Bangladesh. These collections feature textiles like jamdani, khadi, and silk trimmed with contemporary designs, intricate hand embroidery, vibrant colors, and traditional motifs bring to life the artistry and pride of Bangladesh's heritage. The collection aims to preserve and promote cultural traditions while highlighting their relevance in modern fashion. Harmony Heritage invites you to celebrate the elegance, history, and spirit of Bangladesh through a fusion of timeless artistry and contemporary style. Let's enjoy our next show.
Now, I would love to call our Honorable Dean of Faculty of Design and Technology, Aikulan Trana Sir, on stage. সুধী আজকে 38 ব্যাচের সমাপনী ফ্যাশন প্যারেডের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং স্পেশালি আমি প্রথমেই মেনশন করছি আমাদের 38 ব্যাচের যারা বেরিয়ে যাচ্ছে আমাদের সন্তান, আমাদের গর্ব এবং আমাদের শান্তবাড়িয়া ইউনিভার্সিটির ঐতিহ্য নিয়ে বেরিয়ে যাচ্ছে এক একটি সন্তান আমাদের এক একটি ছোট্ট ছোট্ট এসএলসি জ্ঞান হিসেবে বেরিয়ে যাচ্ছে এবং তোমরাই শান্তবাড়িয়া ইউনিভার্সিটি, তোমরাই আমাদের গর্ব, তোমরাই আমাদের সন্তান। আজকে আমাদের এই শোতে উপস্থিত আছেন অনেক সম্মানিত ব্যক্তিত্ব। তাদের কথা বলার আগে আমি প্রথমে মঞ্চে ডেকে নিচ্ছি আমার দুই ফ্যাকাল্টি ডাইনামিক হেডদের আমি একটু মঞ্চে আসতে বলছি, রিকোয়েস্ট করছি। রুবানা সাফি আলম, ফারজানা মিতা, আফরোজা হক ডেইজি, সাইফুল ইসলাম, সাজ্জাদ হোসেন এবং হচ্ছে এই পাঁচজন ইয়াংদের মধ্যে একজন এজেড মানুষও আছে, কিন্তু ইয়াংদের সাথে থাকতে থাকতে উনি কিন্তু ইয়াং, উনিও কিন্তু বিলো 40। মতিয়ার রহমান স্যার প্লিজ। চলে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন আসলে দুই ফ্যাকাল্টি যারা পরিচালনা করছে এবং খুব সুন্দরভাবে পরিচালনা করছে এবং সেই একটি ফ্যাকাল্টি আজকে ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজির হেড এবং এডিশনাল হেড উপস্থিত আছেন আফরোজা হক ডেইজি। শি ইজ মাই স্টুডেন্ট এন্ড বিকজ অফ আমার স্টুডেন্ট আজকে আমার ডিপার্টমেন্ট চালাচ্ছে, 2 দিন পরে আমার চেয়ারে বসবে, তারপরে এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নিচ্ছে। দিস ইজ মাই ড্রিম, যেটা যে ড্রিম ছিল ইমামুল কবির শান্ত, এমপি ইমামুল কবির শান্ত, যার প্রতি শ্রদ্ধা রেখে বলছি মরহুম ইমামুল কবির শান্ত এবং তারই সহযোদ্ধা আমাদের আজকের চেয়ারম্যান প্রফেসর মুস্তাফিজুল হক স্যার। তাদের সাথে এই বিশ্ববিদ্যালয় একদিন চলবে আমাদের অ্যালুমনি দিয়ে এবং তোমরাই তারা একদিন এভাবেই লিড দিবে। আজকে আফরোজা হক ডেইজি, আজকে ফারজানা মিতা যেভাবে নেতৃত্ব দিচ্ছে, তোমরাও একদিন নেতৃত্ব দিবে, আমরা সেটা আশা করি। নট অনলি দিস, আমার আরেকটা স্বপ্ন, তোমরা একদিন বাংলাদেশ নয় বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমরা ফ্যাশন ডিজাইনার হিসাবে তোমরা নাম করবে। আমরা হয়তো তোমাদের সেই বিদেশে প্যারিসের ফ্যাশন শো দেখতে যেতে পারবো না, কিন্তু জানো আমরা টিভিতে সেটা দেখতে পাই এবং আমরা গর্ব করে তোমাদেরকে বলবো, দেখো আমার আমার স্টুডেন্ট। সো এই ড্রিম যেন তোমাদের কাছে থাকে এবং সেই নিয়েই তোমরা সামনের দিকে যাবে। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন যারা আজকের এই যে অনুষ্ঠানটি অলংকৃত করেছেন, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের হেড মহোদয়রা, আমাদের বিভিন্ন উইং এর যে ডিন মহোদয়রা আছেন, আমাদের ডাইরেক্টররা আছেন, সর্বোপরি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ট্রেজারার ম্যাডাম প্রফেসর শামসুল্লাহ ম্যাডাম, আমাদের মাঝে আছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষক প্রফেসর ডক্টর শাহী আলম স্যার এবং অবশেষে বলছি তার নাম, তিনি হচ্ছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান
নট অনলি চেয়ারম্যান, উনি স্বপ্ন দেখেন এবং আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন সামনের দিকে যাওয়ার জন্য। এই ভিশনারি লিডার, তার জন্য একটা বিগ ক্লাস। আমি আমাদের বৃন্দদেরকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং আমরা আসলে এই ওনাদেরকে এখানে আনা মানে আমরা একটা ফ্রেমে বন্দী হওয়া মানে কি, আমরা একটা স্মৃতি হয়ে থাকলাম এই বিশ্ববিদ্যালয়ের জন্য। এবারে আমি যে মানুষটির কথা বলবো, আমাদের আজকের সম্মানিত গেস্ট প্রফেসর মুস্তাফিজুল হক। আজকে থেকে প্রায় 24-25 বছর আগে যখন বাংলাদেশের যারা শিক্ষাবিদ, এডুকেশনিস্ট এবং যারা নীতি নির্ধারক, যারা কোনোদিন স্বপ্নও ভাবেনি বাংলাদেশে এক সময় এই ফ্যাশন ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন অথবা আর্ট এন্ড ডিজাইনের খুব জরুরি দরকার হবে, সেটা কিন্তু ভেবেছিলেন যে মানুষটি প্রফেসর মুস্তাফিজুল হক। এবং ওনারই সহযোদ্ধা এমডি ইমামুল কবির শান্তকে নিয়ে আজকে আমরা যে বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছি, দ্য ফার্স্ট ক্রিয়েটিভ ডিজাইন ইউনিভার্সিটি ইন দিস রিজন, and our slogan is just look back. আগে ছিল ক্রিয়েটিভ ডেস্টিনেশন অফ দ্য নেশন, বাট এখন স্লোগানটা একটু চেঞ্জ হয়ে গেছে, ক্রিয়েটিভ ডেস্টিনেশন অফ দ্য স্মার্ট নেশন। আমরা স্মার্ট নেশন তৈরি করার জন্য আমরা একযোগে কাজ করে যাব বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। এবং তার নেতৃত্বে প্রফেসর মুস্তাফিজুল হক স্যার, তার নেতৃত্বেই আমরা সামনে যাব, এগিয়ে যাব আর্ট এন্ড ডিজাইন। আর একটা বিষয় যেটা বলতে চাই, ওনার তো যে অনেক বেশি ওনার সম্বন্ধে বলতে গেলে আসলে অনেক বেশি বলার আসলে অনেক সময় লাগবে, আমি সময় নষ্ট করতে চাই না। ওনার আরেকটা ব্যাপার আমি একটু আপনাদের সামনে বলতে চাই, যেহেতু অ্যালুমনি তোমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে যখন জানতে চাবে, তোমাদের কাছে তোমাদের এমপ্লয়িরা অথবা তোমরা যখন বাইরে যাবে, তুমি কি বলবে? আমি শান্তমান ইউনিভার্সিটি স্টুডেন্ট, সেটা তো আসছেই। আমাদের এর বাইরে কি আছে? এর বাইরে আছে হচ্ছে ভিশনারি লিডার, যার নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয় চলমান। বাংলাদেশের লাস্ট 50 ইয়ার্স ধরে যে মানুষটি কাজ করছেন চাইল্ড গার্ডেন করে, সেই মানুষটি কিন্তু প্রথমেই বুঝেছিলেন যে সেটা হচ্ছে যে শিশু থেকেই যদি গড়ে তোলা যায়, তাহলে একদিন এই শিশুরাই হবে এই জাতির ভবিষ্যৎ, এই জাতির লিডার, যেটা তোমরা হতে যাচ্ছ। সো দ্যাট মিন্স তোমরাই এই জাতিটাকে সামনের দিকে নেতৃত্ব দিবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, উনি যে বিষয়টা নিয়ে কাজ করছেন এসডিজি গোল, যেটা 5th নাম্বার গোল হচ্ছে কোয়ালিটি এডুকেশন। কোয়ালিটি এডুকেশন মিন্স শুধু সার্টিফিকেট নিয়ে বেরিয়ে যাওয়া না। কোয়ালিটি এডুকেশন মিন্স যে পড়াশোনাটা আজকে ক্লাসরুমে হচ্ছে সেটা যেন তার কর্মক্ষেত্রে যে সেটার প্রতিফলন পাওয়া যায়, সেটাই হচ্ছে কোয়ালিটি এডুকেশন। এবং সেই কোয়ালিটি এডুকেশন নিয়ে যিনি কাজ করছেন প্রফেসর মুস্তাফিজুল হক স্যার। এরপরে আমি একটু বলতে চাই আমাদের যিনি ভাইস চ্যান্সেলর প্রফেসর শাহী আলম, উনি আমরা প্রাউড ফিল করি, কারণ উনি হচ্ছে প্রিভিয়াসলি আরো 2টি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, একটা বেসরকারি একটা সরকারি, এবং তারপরে উনি আমাদের মাঝে আছেন। এবং উনি আমাদের মাঝে এসেছেন, কিন্তু এসে দেখেছেন আমরা ভার্সিটি। আসলে ওনার প্রিভিয়াস 2টা বিশ্ববিদ্যালয়ের এক্সপেরিয়েন্সের সাথে আমাদের সাথে একটুখানি খাপ খায় না, কিন্তু হি এনজয়েড এ লট আই থিংক। সো আমি এবারে মঞ্চে রাখছি আমাদের অনির্ধারিত বক্তা, আর একজন মানুষ আমাদের মাঝে আছেন যিনি দীর্ঘদিন ধরে আর্টকে প্রমোট করছেন এই বাংলাদেশে, মনিরুজ্জামান। উনি হচ্ছে বাংলাদেশের এখনকার সময়ের যে আর্ট কে প্রোভাইড করা, শিল্পকে প্রোভাইড করা, সেই কাজটা উনি নিরলসভাবে দীর্ঘদিন ভাবে করছেন। টিকটকের স্বত্বাধিকারী, আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্রিয়েটিভ গ্যালারির অ্যাডভাইজার মনিরুজ্জামান স্যার। স্যার, আপনাকে একটু মঞ্চে আসতে অনুরোধ করছি। ক্রিয়েটিভের মাঝেই আমি চলে আসছি, এটা নিয়ে আর কি বলবো। যে মনের ভিতরে আছি, মনে হয় একটু রঙিন ভবনে ঢুকলাম, ভালো লাগছে না। 30 প্লাস তার আগে আরো 37 ব্যাচ চলে গেছে সম্ভবত। ভালো লাগছে সবকিছু মিলিয়ে।
এই বিষয়টা এই বিশ্ববিদ্যালয় সত্যি যদি অগ্রজগত বিশ্ববিদ্যালয় হয়, ফ্যাশন ডিজাইনে বিশেষ করে দেখলাম, শুধু এতটুকুই বলতে পারি যে তোমরা পারবে। বসে আছেন, চেয়ারম্যান মহোদয় বসে আছেন, আপনারা যারা উদ্যমী এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এ গল্পটা তাদের। আমরা বাইরে থেকে যতটুকু দেখছি, জানছি, শুনছি, কাছে এসে দেখলাম এই বিশ্ববিদ্যালয়টি আসলে অতুলনীয়। আপনারা আরো অনেক দূরে এগিয়ে যাবেন এবং বিশ্বময় প্রতিযোগিতায় থাকবেন, এটাই আমার বিশ্বাস। ফ্যাশন ডিজাইন নিয়ে যারা কাজ করে তাদেরকে প্রথম হতে হবে প্রকৃতি প্রেমী। অর্থাৎ যা কিছু তোমরা অর্জন করছো, যা কিছু দেখাচ্ছ, সবই প্রকৃতির মধ্যে আছে। সামান্য একটি পিঁপড়ের গায়ে যে আলপনা, সমুদ্রের নিচে অসংখ্য প্রজাতির প্রাণী সৃষ্টিকর্তাই দিয়েছে, আমরা তাকে ফলো করি মাত্র। এবং আমরা যখন এই প্রকৃতিকে ফলো করতে চাই, তার রূপ, রং, রস ফলো করতে চাই, তোমরা মনে রাখবে আমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করছি। উনি যা দিয়েছেন, যা প্রকৃতিতে বিশ্বময় রেখেছেন, সেটাকে আমরা একটু ফলো করতে গিয়ে আমরা শিখব, অনুসরণ করছি কিন্তু তাকে। যখন অনুসরণ করতে গিয়ে ব্যর্থ হই, পারি না, তখনই কিন্তু ভাবি যে সৃষ্টিকর্তা কত মহান, এবং তাকেই আমরা তাতেই বিস্ময় প্রকাশ করি, যিনি কি সৃষ্টি করেছেন এবং তাকেই ফলো করি। আমরা তাহলে তারই ফলোয়ার, সৃষ্টির ফলোয়ার। প্রকৃতি বিশ্বময় এবং যে বিশ্ব সৃষ্টিকর্তা, উনি প্রকৃতির মাঝে আছে। আর ফ্যাশন ডিজাইন সম্বন্ধে সারা পৃথিবীতেই যে জিনিসটা হয় তার অঞ্চল ভিত্তিক একটি চরিত্র থাকে, বিশ্বময় একটা চরিত্র থাকে, তার ভিতর থেকে ঘটে আসে বিশ্বের শ্রেষ্ঠ। আমাদের যা আছে 12 মাসে 13 পর্ব, 6টি ঋতু, ঋতুতে যে আমরা রং বদলাই, প্রকৃতি যে রং দেয় আমাদের, এটাকে অনুসরণ করো, দেখবে পৃথিবীর অনেক দেশে 2টি ঋতু, অনেক দেশে একটি ঋতু নিয়ে 12 মাস শেষ করে, আমাদের কিন্তু 6টি ঋতু, 12 মাসে 13টি পর্ব, অনেক অনেক কিছু আমাদের আছে। কাজে এটাকে যদি তোমরা একটু অনুসরণ করতে পারো যারা শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা অনেক কিছু পাবে এবং অনেক কিছু এ দেশ, পৃথিবী তথা এই বিশ্ববিদ্যালয়কে দিতে পারবে। সবাইকে ধন্যবাদ। আমি ধন্যবাদ দিচ্ছি মনিরুজ্জামান স্যারকে। এবারে আমি মঞ্চে ডাকছি আমাদের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শাহিদ আলম স্যারকে। স্যার, আপনার অভিব্যক্তি জানতে চাই। আজকের শো আজকে বেরিয়ে যাচ্ছে, ওরা আপনাদের কাছ থেকে শুনতে চায় যে আসলে ইন্সপিরেশনাল কিছু কথা শুনতে চায়, যে ইন্সপিরেশন নিয়ে ওরা সামনের পথগুলিতে ওরা সামনের দিকে এগিয়ে যাবে অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার হিসেবে এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে সমুন্নত রাখবে। ধন্যবাদ। মাননীয় চেয়ারম্যান মহোদয়, উপস্থিতি, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি এতক্ষণ আসলে রূপকথা রূপ পাইতেছি। আমার ব্যক্তিগত অনুভূতি যে আমরা কিছু জানানোর উপরে অবস্থান দিচ্ছিলাম এবং তারা আমাদের এতক্ষণ একটি ভিন্ন জগতে নিয়ে গেছে।
এই ভিন্ন জগতে নিয়ে যাওয়ার যে কৃতিত্ব এই বিভাগের শিক্ষক এবং বিশেষ করে আমাদের ডিন মহোদয় আমি সবাইকে অভিনন্দন জানাই এবং যারা আজকে এই সমাপ্তি করবে এই এক্সিবিশন অংশগ্রহণ করছে তাদের সবাইকে অভিনন্দন জানাই এবং যারা এখানে জুরি বোর্ড আছেন ওদের পারফরমেন্স যারা রেডি করতেছেন আমি তাদের কাছে ক্ষমা চেয়ে আমাদের যদি এটা বলার দায়িত্ব বা দেখতে আমার নেই আমি সবাইকে কিন্তু 10 দিয়ে যাবো এই 10 পেয়ে তারা নিজেরা গর্বিত হবে আমাদের গর্বিত করবে যেটি রানা সাহেব বলে গেলেন যে আমরা শুধু দেশে নয় আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের এই প্রস্ফুটন দেখাতে চাই এই আলোর বিচ্ছুরণ দেখাতে চাই এবং এই আলো থেকে এই বিশ্ববিদ্যালয় আলোকিত হবে আমার বক্তব্য দিয়ে সুন্দর মুহূর্তগুলো নষ্ট করতে চাই শুধু বলি যে এই লাল কান্তির উপর হাঁটার অভিজ্ঞতা যারা ফ্যাশন ডিজাইন করে যেটাকে সমস্ত র্যাম্প বলে তার মধ্যে ঘূর্ণাবলী থেকে র্যাম্প বলে এই র্যাম্পে হাঁটা এটি একটা যে কোনো ফ্যাশন ডিজাইনারের স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করলেও পারবো না শুধু আমরা মাঝে মাঝে টেলিভিশনে দেখছি এই সুযোগ আমাদের রানা সাহেব বললেন প্যারিসে করতে আমি আসলে বাংলাদেশে এই সুযোগ পাই এই সুযোগ দেওয়ার জন্য চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ এবং আরেকটি কথা বলে আমি শেষ করবো যেটি আবারও রানা সাহেবের রেফারেন্সে আসি তোমরা ওই দিনের অপেক্ষায় আছে যেই দিন এই বিদ্যার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ আসন ফলন সেই দিন আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন যদি দেখে যেতে পারি কৃতজ্ঞ হব কৃতজ্ঞ হব ধন্যবাদ সকলকে আমার আন্তরিক বিশেষ করে যারা বেরিয়ে যাচ্ছে তাদের শুভকামনা করি তাদের দীর্ঘায়ু কামনা করি এবং তাদের সুস্থতা কামনা করি ধন্যবাদ ধন্যবাদ অনারেবল ভাইস চ্যান্সেলর মহোদয়কে এবার আমি একটু পরিচয় করতে চাই আমি প্রথমে আমাদের ডিন মহোদয়ের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এর ডিন মহোদয় প্রফেসর ডক্টর মাসুদ আনোয়ার স্যারকে পরিচয় করিয়ে দিচ্ছি স্যার একটু উঠে সবার সামনে একটু হাত নাড়লে সবাই দেখতে পাবে আপনাকে ধন্যবাদ স্যার এবারে আমি ফ্যাকাল্টি অফ ফাইন এন্ড পারফর্মিং আর্টস এর ডিন মহোদয় প্রফেসর ডক্টর প্রদীপ কুমার নন্দী স্যারকে পরিচয় করিয়ে দিচ্ছি এবার আমি পরিচয় করে দিচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয় ডক্টর পারমশিউর রহমান এরপরে আছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের আমাদের কোয়ালিটি দেখেন আমাদের পরীক্ষক মনে হয় প্রফেসর ডক্টর ইয়াসমিন আহমেদ এরপরে আছেন ডিরেক্টর ফিনান্স মনিরুল ইসলাম স্যার এরপরে এই পাশ থেকে আমার একটা ইমোশনাল জায়গার কথা বলে নেই কারণ এই বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছিল একটা ইনস্টিটিউট থেকে এই ইনস্টিটিউটের জন্ম প্রতিষ্ঠাতা ছিলেন এমডি মামুন কবির শান্ত এবং প্রফেসর মোসাম্মেদ হক ইনস্টিটিউটের নাম ছিল বাংলাদেশ ইনস্টিটিউট অফ আর্ট এন্ড ডিজাইন যেটা যার থেকেই আমাদের এই বিশ্ববিদ্যালয়ের জন্ম সেই ইনস্টিটিউটের এখন নাম শান্তবাণী ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি তার ডেপুটি ডিরেক্টর এখানে উপস্থিত আছেন তারেক হাসান সিনহা আমাদের মার্কেটিং এবং পিআর এর যে কার্যক্রমগুলি দেখেন সেখানকার হেড সাদাত মাহমুদের পরিচয় করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে এবং উপস্থিত যারা আছেন আমাদের যে ডেপুটি রেজিস্ট্রার এবং অন্যান্য সেকশনের যে মানুষগুলি আছেন সরি আমি মিস করে গিয়েছি আমাদের প্রোগ্রাম মহোদয় পিছনে বসা ছিলেন জিএম গোলাম রব্বানী শামীম থ্যাংক ইউ এইবারে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে যে আপনারা এই অল্প সময়ের যে অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন 1 ঘন্টার মধ্যে আমাদের এই প্রোগ্রামের নির্দেশন কিন্তু এখন একটি ঘন্টা প্রোগ্রাম করতে যে এই পিছনের যে মানুষগুলি দিনরাত পরিশ্রম করেছে আমাদের এই ফ্যাশন টিউবের মেন্টর এই স্টেজের যে ডিজাইন দেখতে পাচ্ছেন সেই শিক্ষকবৃন্দ যারা আমাদের ছাত্রদের নিয়ে কাজ করেছেন স্পেশালি আমি বলতে চাই আমাদের ফ্যাশন ক্লাবকে থ্যাংক ইউ দিতে চাই ফ্যাশন ক্লাব
এবং আমাদের শিক্ষক মন্ডলী থেকে যে মেন্টররা ছিলেন, আজকে যে শো দেখছেন, তার মেন্টরদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। নাম বলছি না, কিন্তু আমি সকল শিক্ষককেও সেই সাথে সাথে ধন্যবাদ দিচ্ছি যারা কোনো না কোনো ভাবে এই শোকে আপনারা সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করেছেন। একটি কথা বলতে চাই, আমাদের 38 ব্যাচ, তাদের জন্য আমরা একটা বিগ ক্লাব দিতে চাই। আমরা করব জয়, এই গান গাইতে গাইতে আমরা বেরিয়ে যাব। কি জয় করব? শান্ত মারিয়ামের নাম রোশন করব। ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্ট ইজ দ্য বেস্ট ডিপার্টমেন্ট ইন দিস ইউনিভার্সিটি অর ইন বাংলাদেশ, সেটা যেন সবসময় মাথায় থাকে। কারণ শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অনেকগুলি প্রোগ্রাম আছে, অনেক ডিপার্টমেন্ট আছে, কিন্তু আমাদেরকে কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কিছু স্পেশালাইজেশন আছে। সেই স্পেশালাইজেশন হচ্ছে এসএমইউসিটি এফডিটি। Am I right? Yes sir. শুনতে পাচ্ছি না? Yes. So আমি এবারে যে মানুষটিকে আমি মঞ্চে আসার আহ্বান করছি, আমার শিক্ষক, আমার প্রথম দিকে যে আমার লাইন দেওয়া, সেই লাইন দেওয়া যে মানুষটির কাছে, তার কাছ থেকে দেখেছি প্রথম মাল্টিমিডিয়া জিনিসটা কি। উনি জাপান থেকে আসলেন 1995 সাল, এবং আমরা তখন 94 সালে ঢুকেছি, কিন্তু আমাদের তো সেশন জট ঢাকা ইউনিভার্সিটি। সো ফার্স্ট সেমিস্টার কিন্তু আমরা প্রায় 1.5 বছর 2 বছর ধরে ফার্স্ট ইয়ারই করেছি, আমাদের সেমিস্টার ছিল না। সো আমরা ওই ফার্স্ট ইয়ারে থাকতে থাকতেই ওনাকে পেয়ে গেছি। সো উনি আসলেন, ওনার কাছ থেকে জানলাম মাল্টিমিডিয়া এবং ওভারহেড প্রজেক্টরেও যে দেখা যায়। আমরা আগে দেখতাম লাইব্রেরিতে যে হচ্ছে বই কেটে কেটে বিভিন্ন ইন্টারন্যাশনাল বড় বড় আর্টিস্টদের ছবি দেখার চেষ্টা করতাম, পড়ার চেষ্টা করতাম, কিন্তু ওনার প্রজেক্টরে দেখলাম বড় করে। সো এই এক্সপেরিয়েন্স হচ্ছে আমাদের প্রথম ইয়ারের এক্সপেরিয়েন্স। তারপরে আর পাইনি, যেহেতু আমি স্যার ছিলেন ড্রয়িং পেন্টিংয়ে, আমি চলে গেলাম গ্রাফিক ডিজাইনে। বাট প্রথম শিক্ষক মানে শিক্ষক, একদিন ক্লাস পাওয়া মানে আমার শিক্ষক। একদিন ক্লাসও দরকার নাই, আমার বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক আমার শিক্ষক, শান্ত মারিয়াম ইউনিভার্সিটির সকল শিক্ষক তোমাদের শিক্ষক। সো এই ব্যাপারটা আমরা সবসময় মাথায় রাখি। এবং একটা বিষয় হচ্ছে যে আমাদের লক্ষ্মী ছেলে মেয়েরা 38 ব্যাচে আসলে লক্ষ্মী, তারা লাস্ট সেমিস্টারে আমাদের ক্লাস নিচ্ছে এবং ভেরি সিনসিয়ার এন্ড লাভ। এবং আজকে 110 জন স্টুডেন্ট বেরিয়ে যাচ্ছে, এবং এখান থেকে অধিকাংশ স্টুডেন্টদেরই অলরেডি তারা জব হয়ে গিয়েছে অথবা ইন্টারনেট কর্পোরেশন জবে চলে যাবে। সো এটা বড় একটা পাওয়া তোমাদের কাছে। এবং তোমাদের যে কালেকশন, লাস্ট বারের কালেকশনের যে কালেকশন অনেক সুন্দর হয়েছে, এবং সেটার পিছনে তোমরা তো পরিশ্রম করেছোই, এবং যারা তোমাদের টিচার ছিলেন, কালেকশন এবং পোর্টফোলিও, তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। নট অনলি দ্যাট, ফার্স্ট সেমিস্টার থেকে যে সব শিক্ষক তোমাদের হাতে ধরে এই পর্যন্ত নিয়ে এসেছে, তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি, কারণ আপনারাই সেই কারিগর। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি ফাইনাল শোতে, আপনারা কিন্তু শুরু থেকে 4 বছর পর্যন্ত টেনে এনে এই বাচ্চাদেরকে বের করে দিচ্ছেন। সো আপনাদের অসম্ভব পরিশ্রম করতে হয়েছে, এবং সেই পরিশ্রমী শিক্ষকবৃন্দকে আমি বিনম্র শ্রদ্ধা জানাই। সম্মানিত শিক্ষকবৃন্দ, ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্ট, আমাদের এইবারে এই পর্বে আমরা আমাদের শেষ যিনি বলবেন, যিনি সবসময় কি কথা বলেন, 3টি বিষয় মাথায় রাখতে হবে। একটা কি, তার ব্রেন থাকতে হবে, চিন্তা, হার্ট ফিল করতে হবে, হাত দিয়ে কাজ করতে হবে। সেই 3টা জিনিস। সো উনি সবসময় বলেন মানবিক মানুষ, তার আগে আবার একটা শব্দ উনি বসান, সৃজনশীল মানবিক মানুষ। তো সেই মানুষটিকে আমরা ডাকছি মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট চাইল্ড আর্ট স্পেশালিস্ট এবং আমাদের শিক্ষক প্রফেসর মুস্তাফিজুর যারা বেরিয়ে যাওয়ার সময় করবো না, তোমরা আমাদের পরিবারেরই একজন সদস্য, এবং তোমরা আশা করি তোমরা মাস্টার্স করবে, তোমরা পরবর্তীতে পিএইচডি করবে, রিসার্চ করবে। সেই জন্য আমি বলবো না যে আমরা বেরিয়ে যাচ্ছে, এরা আমাদের পরিবারের সদস্য হিসাবে আমাদের কাছেই থাকবে, আমাদের সঙ্গেই থাকবে। আমি এই 38 ব্যাচের জন্য আসলে আমার অন্তর থেকে তোমাদেরকে অভিনন্দন। সবাইকে তোমরা ভালো থেকো। আজকে এখানে উপস্থিত
এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ট্রেজারার এবং এই পরিবারের সবার নাম ধরে বলার দরকার নেই। এই পরিবারের সবাই এখানে উপস্থিত একটা বিশেষ কারণে, যে এই আগে কি করলো সেটা আমাদের সামনে উপস্থাপন করবার জন্য। আমি যেহেতু শিল্পী, আমি শিল্পের চোখ দিয়ে দেখেছি। আমি এখানে বসে যে জায়গাটা দেখলাম যে এটা একটা ক্যানভাস, এখানে ক্যানভাসে ছবি আঁকা হচ্ছে। অনেক হয়তো সেটা উপলব্ধি করে করতে পারেন নাই। আমরা যখন পেন্টিং করি, পেন্টিংটা কিন্তু সাধারণ মানুষ কি বলে যে এটা কি আঁকে, আমি তো কিছু বুঝি না। ঠিক এইখানেও না বোঝার ব্যাপার আছে। এখানেও কিন্তু অনেক কিছু উপস্থাপন করে গেল, সুন্দরবনকে উপস্থাপন করে গেল, সমুদ্রকে উপস্থাপন করে গেল, রাঙামাটিকে উপস্থাপন করে গেল, বান্দরবনকে উপস্থাপন করে গেল। কিছু তো দেখলাম, কিছুই দেখলাম না। সমুদ্রকে উপস্থাপন, সমুদ্রের তলাকে উপস্থাপন করে গেল, পাখা শিল্পকে উপস্থাপন করে গেল, বুননকে উপস্থাপন করে গেল, দেশের খাদিকে উপস্থাপন করে গেল, সিল্ককে উপস্থাপন করে, সারা দেশকে উপস্থাপন করে গেল। এই ভাষা সাধারণ মানুষের বুঝতে কষ্ট হয়। এই ভাষা কিন্তু আমরা যারা ছবি আঁকি, আমি কিন্তু পেন্টিং হিসাবে দেখেছি। অতএব আমি এর ভাষাগুলো, প্রত্যেকটার ভাষা, সেই জন্য প্রত্যেকটা জিনিসে আপনারা এখানে নাচ দেখবেন অনেক সময় নাচের যে অঙ্গভঙ্গিগুলো করা হয়, ওর প্রত্যেকটারই একটা ল্যাঙ্গুয়েজ আছে, ওর মধ্যে একটা অ্যাস্থেটিক আছে। সেই অ্যাস্থেটিক বোঝার মতো ক্ষমতা আমাদের সাধারণ মানুষের নয়। কিন্তু সেটা আমি, যারা এখানে সবাই তো আর এখানে শিল্পী না, কিছু সাধারণ মানুষও আছে, আমি ওনাদেরকে যেটা বোঝাতে চাই যে আপনারা বুঝতে চাইলেই কিন্তু বুঝতে পারবেন, পেন্টিংও বুঝতে পারবেন। এই ফ্যাশনে তার যে থিম নিয়ে যে উপস্থাপন করছে, যে একটা প্রজাপতি কিভাবে হতে পারে, অর্থাৎ এই প্রজাপতি থেকে কিভাবে সে তার ড্রেসকে করবে, এই সুন্দরবনের গোলপাতার থেকে কিভাবে ড্রেসকে করবে, সুন্দরবনের সুন্দর পাতা থেকে তার ড্রেসটা কি হবে, এটা এক একজনের উপস্থাপনা কিন্তু এক এক রকম হয়। অতএব এইগুলো যদি কন্টিনিউয়াস আপনি দেখতে থাকেন, তাহলে দেখবেন যে আপনাদের এই যে চোখ দিয়ে দেখছেন, এই চোখটা বড়। আমি যার জন্য সবসময় বলি ছাত্রছাত্রীদের যে দুটো চোখ তৈরি করো, এমন দুটো চোখ যে চোখ দিয়ে তুমি সবকিছু অবজার্ভ করো, এবং ওই অবজার্ভ করে তোমাদেরকে এখানে টিচাররা যেটা শিখিয়েছে যে তোমার একটা অবজারভেশন থেকে কিভাবে এটা ডিজাইন ফর্মে নিয়ে যাবে। অর্থাৎ এই অবজারভেশন থেকে, প্রকৃতি থেকেই নানান কিছু অবজার্ভ করছে, সেটাকেই তোমার মুখবল কিভাবে তৈরি করছে। অর্থাৎ এইটাই উত্তর। সেই কারণে তোমাদের সেই চোখটা তৈরি করা হবে। এখানে যেমন আমি ফ্যাশন শো দেখছিলাম, ফ্যাশন শো দেখতে দেখতে আমি গায়কবাদ রানাকে বলছি যে সেকেন্ড কিউ যখন হলো, তখন যে একটা ড্রেস ছিল, যে কম্পোজিশন একটা ব্যাপার আছে, যে দেখা গেল যে সবাই ওখানে দাঁড়ালো, কিন্তু ফার্স্ট যখন দেখা গেল যে মাঝখানে একটা ছেলে এসে দাঁড়ালো, তখন কম্পোজিশন আলাদা হয়ে গেল। ওখানে যে চাকরি দিয়ে দাঁড়িয়েছিল, সব থেকে বিউটিফুল ড্রেস যেটা পটচিত্র থেকে নেওয়া, অর্থাৎ ও যদি এখানে এসে ডান্স করতো, এটা পুরো বলাটা আলাদা চেঞ্জ হয়ে যেত। সেই জন্য কম্পোজিশন, ব্যালেন্স কি, হারমোনি কি, এগুলো সব তোমরা ডিজাইন করেছো। অর্থাৎ সেই জিনিসগুলো সবকিছুর উপস্থাপনা এখানে আজকে ফাইনাল। অর্থাৎ তোমাদের চোখে, তোমাদের ভাষা কিন্তু আমি বুঝতে পারি, কারণ যেহেতু আমাকে একই ফিল্ডে কাজ করতে হয়েছে। এবং যেটা বললো গায়কবাদ রানা, যে যখন আমরা এটা স্বপ্ন দেখেছি, এটা তখন মানুষ কিছুই বুঝতে পারে না এটা দিয়ে কি হয়। আজকে আমার গর্ব হয়, সত্যি সত্যি বলছি, আমরা এখানে যে মনিরুজ্জামানও আছে, যে দেখা যাচ্ছে যে বিভিন্ন ড্রেস দেখতে গেছে আমেরিকা থেকে, মেড ইন বাংলাদেশ। অর্থাৎ এই মেড ইন বাংলাদেশে চমৎকার যে ড্রেসটা দেখা যাচ্ছে যে মেড ইন বাংলাদেশ, এটা গর্বের জায়গা আমাদের। সারা পৃথিবী আমাদেরকে চেনে শুধুমাত্র
আমাদের গার্মেন্ট শিল্পের কারণে আমাদের দেশকে কিন্তু চেনে না। এখনো পর্যন্ত বাংলাদেশ বললো ওইভাবে চেনে না। এখন বুঝতে পারে যে যে কোনো ভাবে এই পোশাক শিল্প আমাদের সারা বিশ্বে আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে। অতএব সেই জায়গায় শান্তমারিয়াম ইউনিভার্সিটি বা আরো অনেক ইউনিভার্সিটিকে ভূমিকা রাখতে পারছে, এইটি একটা বিশাল দিক। অতএব এই শিল্পে একটা বিস্তার সারা বিশ্বে করবে এবং তোমরা তার পায়োনিয়ার হয়ে আসলে কাজ করছো। এখনো পর্যন্ত বাংলাদেশে ওই যে নিজস্ব ড্রেস তৈরি গার্মেন্ট শিল্পে ওইভাবে তৈরি আসে নাই, কিন্তু অবশ্যই আসতে হবে এবং তোমরাই ডিজাইন করবে। আজকে যে পটচিত্রের কথা বলছো, আজকে তোমরা যে বুননের কথা বলছো, যে খাদির কথা বলছো, যাই করছো, এই জিনিসগুলোই একসময় আমাদের কাপড় আমাদের ডিজাইন দিয়ে এগুলো বিশ্বের দরবারে পরিচিত হবে ইনশাআল্লাহ। তোমরা যাই করো সেটা হচ্ছে যে তোমাদের টার্গেট ফিক্স করো। তোমাদের যেহেতু চলে যাচ্ছ তোমাদের উদ্দেশ্যে বলে টার্গেট ফিক্স করো, কি হতে চাও। আমরা আসলে টার্গেট ফিক্স করতে পারি না। যদি আমি শিক্ষক হতে চাই তাহলে আমাকে টার্গেট ফিক্স করতে হবে। আমি যদি একটা ইন্টারন্যাশনাল ডিজাইনার হতে চাই তাহলে আমাকে সেই জায়গায় বারবার হিট করতে হবে। বারবার তুই বারবার পড়ে যাবে কিন্তু আবার উঠে দাঁড়াবে। তুই চেষ্টা করে দেখো, অবশ্যই তুমি পাবে। কারণ আমি আমার নিজের জীবনের কথাই তোমাকে বলি। আমি স্কলারশিপের জন্য 3 বার চেষ্টা করেছি। ফার্স্ট টাইম হয় নাই, সেকেন্ড টাইম হয় নাই, থার্ড টাইম হয়েছে। আমি আমার শিক্ষকতার জন্য 10 বছর চেষ্টা করেছি, হয়েছে কিন্তু টার্গেট ওদের তো ধৈর্য নাই, টার্গেট। এখনকার ছেলে মেয়েদের যেটা হচ্ছে দেখছি যে ধৈর্য নাই, খুব তাড়াতাড়ি চাই, হলো না, মনটা খুবই খারাপ হয়ে গেল, ঘুমের ওষুধ খেয়ে ফেললাম, সুইসাইড করে ফেললাম। মানে খুব অল্পেতে তোমরা অধৈর্য হয়ে যাচ্ছ যে কিছুই তো হলো না আমার না, এত তাড়াতাড়ি কিছু হবেও না। তোমাকে চেষ্টা করে যেতে হবে। এই যে বললো যে আমি চাইল্ড কার্ড দিয়ে কাজ করেছি 50 বছর, হয়তো স্বীকৃতি পেয়েছি 50 বছর পরে, তোমাদের তো ধৈর্য নাই। আমি আজকে কাজ করছি, কালকে আমাকে রেজাল্ট দিতে হবে। এই জায়গা থেকে তোমাদের আরেকটু ধৈর্যশীল হও, এত অস্থির করো না। এবং তোমাদেরকে আমি সবসময় তোমাদেরকে নিয়ে চিন্তা করি, বিকজ তোমাদের অস্থিরতার একটা কারণ আছে। কারণটা হলো যে তোমার বাবা মার একটা বা দুটো সন্তান, এটা আমরা মজা করে বলি যে আমরা বলি না একটা বা দুটো সন্তান, একটা বা দুটো শয়তানি যথেষ্ট, এটা মজা করার জন্য। মানে ঘটনাটা হচ্ছে যে তোমাদেরকে আদর দিয়ে এমন অবস্থায় করেছে এখনো পর্যন্ত মুখে তুলে খাওয়ায়। কিন্তু দুর্ভাগ্য তোমাদের, তোমরা যদি ইন্টারন্যাশনাল বা তোমরা যদি কোনো স্কলারশিপে যেতে, ওই মফ করতে হতো, ওই খাবারটি ধুতে হতো, হ্যাঁ, ওই কাপড় পরিষ্কার করতে হতো, রান্না করতে হতো, বাজার করতে হতো, শীতের মধ্যে বেরোনো যায় না, তার মধ্যেও বেরোতে হতো। এই কষ্টটা এই বাপ মা এত আদর দিয়ে তোমাদের যেটা করেছে, একটা সর্বনাশী করেছে। তোমরা ওই জায়গা থেকে বের হয়ে আসো। এখনো করছে, তোমরা অনার্স পাস করে গেছো, তোমরা এখন এই জায়গা থেকে নিজেরা বের হয়ে আসো। বাইরে যদি কখনো পড়াশোনা করতে যাও তাহলে সত্যি সত্যি তোমরা খুব বিপদে পড়বে, খুবই বিপদে। বুঝতে পেরেছো? কারণ আমার যেহেতু বাইরে পড়াশোনা করার অভ্যাস আছে, আমি রান্না করতে আমার হয়েছে, কাপড় ধুতে হয়েছে, সবকিছু উপার্জনও করতে হয়েছে। অর্থাৎ তোমাকে সেই সব কাজগুলো তোমাকে করতে হবে। খুব সহজ নয় বাইরের জীবন। সবাই স্বপ্নের দেশ ভাবো, আমেরিকায় গেলে, কানাডায় গেলে বোধহয় আকাশে আকাশে উড়ে বেড়াবে, স্বপ্ন। কিন্তু বাস্তবে যারা গিয়েছে তারা বুঝতে পারছে যে ওই জায়গায় কতটা কষ্ট করতে হয়, কতটা কষ্ট করে তোমাকে উপার্জন করতে হয়। সেই জন্য তোমরা এখন থেকে একটু পরিশ্রমী হও। পরিশ্রমী হয়ে নিজেরা মা বাবাকে বলো যে আর না, আমরা তোমাদেরকে হেল্প করবো। অর্থাৎ যদি আমরা, কারণ আমি জানি যে এখান থেকে অনেকেই বাইরে চলে যাবে,
এর ভিতর থেকেই তোমরা যারা এখানে আছো এই 38 ব্যাচে অনেকেই বাইরে চলে যাবে, কারণ তোমাদের মা বাবার সে ক্ষমতা আছে, তোমাকে সেই পয়সাটুকু দিতে পারবে, তোমরা হায়ার ডিগ্রির জন্য যাও আর যেভাবেই যাও। সেই জন্য তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, তোমরা এখন থেকে মাঠে নামো, নিজের কাজটা নিজে করো, বাবা মাকে সাহায্য করো। বাবা মার সঙ্গে তোমাকে অনেক কষ্ট করে বড় করছে, কদিন পরে এই ছেলে মেয়েরাই তোমরা বাবা মা হবে। তুমি জানো যে বাবা মা হলে তখন আসলে তোমারও একটা ফিলিংস কেমন হবে, কিন্তু তোমার বাবা মাকে কষ্ট দিও না, উচ্চস্বরে কথা বলো। এই জায়গাগুলোকে ঠিক হবে। আর যে জায়গাটা আমি সবসময় তোমাদেরকে উপদেশ দিই সেটা হলো ভালো মানুষ হবে, মানবিক গুণাবলী সম্পন্ন একটা সৃষ্টিশীল মানুষ, ভালো মানুষ। সেই ভালো মানুষটা হতে গেলে যে সব গুণাবলী লাগবে তোমাদের, আমি সেটা সবসময় বলি যে তোমাদের কয়েকটা জিনিসকে কন্ট্রোল করতে হবে। আমি এর আগেও অনেকবার উদাহরণ দিয়ে বলেছি, একটা গাড়ি চলে 180 মাইল বা 200 মাইল স্পিডে, মিটার আছে, আমি এটা উদাহরণ দিই, তাই তো? 200 মাইল স্পিড মিটার আছে, চালাও না কেন? 200 মাইল স্পিডে গাড়ি চালাও না কেন? অ্যাক্সিডেন্ট করবে। কত মাইল স্পিডে চালাও? 40, 50, 60, তার মানে 3 ভাগ বা 4 ভাগের 1 ভাগ। অর্থাৎ তোমাদের ভিতরে যে জিনিসগুলো আছে সেটা হলো কামনা বাসনা, এটা সবার মধ্যে থাকবে। রাগ, ক্রোধ, লোভ, মোহ, দম্ভ, হিংসা, পরস্পরিকাদরতা, এই 7টা জিনিস এটা একটু 40 মাইল স্পিডে যায়। তোমরা সবাই ক্রোধ, রাগ বা 200 মাইল অ্যাক্সিডেন্ট করবে। যে কোনো ভাবেই হোক তোমরা এগুলোকে অন কাইন্ড অফ মেডিটেশন বলে, এটাকে নিজেকে নিজে বলতে হবে, আমি লোভ করব না, আমি আজকের পরে লোভ করব না, আমি মানুষের সমালোচনা করব না, আমি রাখবো না। অর্থাৎ এগুলো যদি কন্ট্রোল করতে পারো তাহলেই একমাত্র ভালো মানুষ হওয়া সম্ভব। তাছাড়া ভালো মানুষ হওয়া অসম্ভব। এটাকে তোমাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। এই জায়গাগুলোতেই সাধারণত এই অ্যাক্সিডেন্ট গুলো করে। রাগের বশবর্তী হয়ে তোমরা নিজেরা অনেকেই এখনকার ইয়াং জেনারেশন হঠাৎ শুনতে পাচ্ছি যে সুইসাইড করে। প্লিজ তোমরা এগুলোকে কন্ট্রোল করো, ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা করি। ধন্যবাদ অনারেবল চেয়ারম্যান মহোদয়। স্যারকে নিয়ে আমার লাস্ট 6 মান্থের একটা জার্নি আমি করেছি। জার্নিটা হচ্ছে যে আমি আসলে একটা ব্যাপারে আমি পার্সোনালি খুব ইন্টারেস্টেড হই। সেটা হচ্ছে যে লাহোরের একটা লাইন আছে, সেটা হচ্ছে যে মানুষ জানো মানুষ ভজ। সো আমি মানুষকে জানতে চাই, সবাইকে আমি স্টাডি করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আসলে চেয়ারম্যান মহোদয়ের যে এই কথাগুলি বললাম, গল্পগুলি বললাম, সো ওনাকে নিয়ে একটু ছোট্ট একটু কথা বলার আছে। কারণ হচ্ছে যে উনি যে কথাটা বললেন 50 বছর ধরে উনি চাইল্ড লার্নিং করে কাজ করছেন, কিন্তু 50 বছর পরে উনি স্বীকৃতি পেলেন। আসলে ওনার স্বীকৃতি অনেক আগেই পাওয়া উচিত ছিল, কিন্তু হয়তোবা কোনো একটা কারণে তাকে ওভাবে কেউই রিডই করতে পারেনি। সো আমরা এই জায়গাটা একটু চেষ্টা করব, সেটা হচ্ছে যে আমার শিক্ষক, আবার আমি তোমাদের শিক্ষক, তোমরা তারপরে তোমাদের স্টুডেন্টরা হবে তোমার স্টুডেন্ট, মানে কি তারা হবে তোমরা হবে তাদের শিক্ষক। এই যে শিক্ষকদের পরম্পরা, মুস্তাফিজ স্যার আমার শিক্ষক, আমার স্টুডেন্ট মিতা, আফরোজা, তেজি আর ফারজানা মিতা, ওদের স্টুডেন্টরা যখন শিক্ষক হয়েছে আজকে বসে আছে অনন্যা, মুস্তাফিজ স্যার। সো এই যে পরম্পরা চলছে,
সো এরপরে অনন্য মুস্তাফিজদের স্টুডেন্টরা হবে হচ্ছে আবার শিক্ষক হবে, তার ছাত্র হবে। সো এই যে আমাদের জেনারেশন বাই জেনারেশন যে আমরা চলছি, এই চলাটাকে কিন্তু এভাবে চলতে দেওয়া উচিত না। আমার শিক্ষককে কি কি আছে, আমার শিক্ষককে আমি কিভাবে হাইলাইটেড করতে পারি, সেটা যেন আমাদের মাথার মধ্যে। তোমরা আজকে 38 ব্যাচ বেরিয়ে যাচ্ছ, স্যার যেটা বললেন আসলে তোমরা বেরিয়ে যাচ্ছ, তোমরা আসলে আমাদের শান্তমনিয়াম ইউনিভার্সিটি এক্সপ্যান্ড করছে, বিভিন্ন ফ্যাক্টরিতে আমাদের শান্তমনিয়াম ইউনিভার্সিটি যাচ্ছে। মানে কি, তোমরা কিন্তু বেরিয়ে যাচ্ছ না, তোমরা হচ্ছে এক্সপ্যান্ড করছো আমাদের বিশ্ববিদ্যালয়, এবং বিভিন্ন ভাবে তোমরা আমাদেরকে গৌরবের অংশীদার করছো। সো আমি এবারে দুইজন মানুষের কথা একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আমার শিক্ষক মন্ডলী তারা অনেক চেষ্টা করেছে আজকের এই শোটা সফল করার জন্য। ব্যাকস্টেজ থেকে শুরু করে আমাদের যে শোগুলি যাচ্ছে অনগোয়িং, সেই শোগুলি যারা বিহাইন্ড দ্য সিন, শিক্ষকদের নাম বলিনি কারণ অনেক সময় যাবে, এবার দুইজন মানুষের নাম বলা যাবে কারণ টুইট বলা যাবে। অ্যাডমিনিস্ট্রেশন থেকে যে দুটি মানুষ আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করেছে, একজন হচ্ছে ফারুক ভাই আমাদের ডেপুটি রেজিস্ট্রার, আমি তাকে থ্যাঙ্কস দিচ্ছি। আরেকজন আছে আমারই আবার প্রথম জীবনের শিক্ষক ছাত্র আমাদের দুলাল, আমার খুব প্রিয় ছাত্র দুলাল কারণ তাদের সহযোগিতা না হলে আজকে যে সুন্দর একটা এমবিএস আমরা পাচ্ছি আসলে আমরা পেতাম না। সো আমরা এই মানুষগুলি যারা আমাদের সহযোগিতা করছে তাদেরকে আরো বিহাইন্ড দ্য সিনে আরো যারা যারা সহযোগিতা করছে, যেমন আমি আরেকজনের কথা বলতে পারি, আমারই ছাত্র, গর্ব বলে বলতে চাই এই কথাগুলি, আমার ছাত্র। আমি এএফএম মারুফকে আমি একটু ধন্যবাদ দিতে চাই, আজকে লাইট এবং সাউন্ড তার হাত ধরে, এবং সে নিজে একটা ইভেন্ট ফার্ম চালায়, এবং আমরা যে পিএম এর যে যতগুলি বড় বড় ইভেন্টগুলি দেখি উদ্বোধনী, এই যেমন পদ্মা সেতুর যে ইভেন্ট আমরা দেখেছি উদ্বোধনী ইভেন্ট আমাদের মারুফের হাতে। সো উই আর প্রাউড যে আমাদের স্টুডেন্টরা আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কাজ করছে। সো শিক্ষক হিসেবে এটুকুনি আমাদের পাওয়া। আমাদের মাসুদ স্যার সবসময় বলে আমি শান্তমনিয়াম ইউনিভার্সিটির শিক্ষক, আমি বিজনেস ডিপার্টমেন্টের শিক্ষক না, আমি এমএ ডিপার্টমেন্টের শিক্ষক না। আসলেই তাই যে আমাদের সবার সকল ছাত্র, সে বিবিএ হোক, সেটা হচ্ছে সোশিওলজি অ্যান্থ্রোপোলজি হোক, সেটা ফাইন আর্ট হোক, মিউজিক হোক, ইন্টেরিয়র আর্কিটেকচার হোক, যেখানেই থাকি, যে ভালো করবে সেই আমাদের ছাত্র, এবং তাদেরকে নিয়ে আমরা অলওয়েজ প্রাউড ফিল করি। যেহেতু এই বিশ্ববিদ্যালয় ফ্যাশন হাইলাইটেড, দ্যাটস ওয়াই অনেক সময় ফ্যাশনের নাম আগে চলে আসে, কিন্তু আসলে সকল ডিপার্টমেন্টেরই আসলে সমান ভূমিকা এই বিশ্ববিদ্যালয়ের জন্য আছে, এবং এই কারণে সকল প্রোগ্রাম যারা চালাচ্ছেন সকল হেডকে আমি শ্রদ্ধা জানাই, এবং স্পেশালি আমি শ্রদ্ধা জানাই আমার খুবই অতি প্রিয় ট্রেজারার ম্যাডাম আজকে উপস্থিত আছেন, প্রফেসর শামসুন নাহার ম্যাডাম, উনি ভাইস চ্যান্সেলর ইনচার্জ ছিলেন, এবং যতগুলি এই বিশ্ববিদ্যালয়ের ক্রাইসিস টাইম এসেছে সেই প্রতিটা ক্রাইসিস টাইমে উনি বিশ্ববিদ্যালয়ের পাশে থেকেছেন। এবং শুধু নট অনলি বিশ্ববিদ্যালয়, আমিও যখন পার্সোনালি বিপদগ্রস্ত হয়ে যাই অথবা ঝামেলার মধ্যে পড়ে যাই, উনি ওনার আশীর্বাদের হাতটা আমার মাথার উপরে রাখেন। ম্যাডাম, আমি আজকে সবার সামনে আপনার কাছে কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। এবারে আমরা চলে যাই আমাদের আবার হচ্ছে শোয়ের জগতে চলে যাই, স্বপ্নের জগতে চলে যাই। এবারে আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি আমাদেরই ছাত্রী মাহিয়ার কাছে। ধন্যবাদ সবাইকে। Let's know about our third cue, Dreams of Fantasy, a magical voyage. Dreams of Fantasy transports you to enchanted worlds where imagination reigns supreme. This collection features whimsical designs inspired by fairy tales, mythical creatures, and magical landscapes. Flowing gowns with ethereal fabrics, shimmering accents, and intricate embroidery evoke the enchantment of mystical dreams. Bold, fantastical patterns and otherworldly silhouettes bring the magic of fantasy to life. Each piece tells a story, blending the surreal with the elegant, creating a captivating fusion of fantasy and fashion.
Rings of Fantasy invites you to embark on a magical voyage where dreams become reality and style transcends the ordinary. Experience the wonder and enchantment of a fashion show unlike any other. Please do enjoy the show.
Moving on to our next cue, Future Fashion, a vision of tomorrow. Future Fashion explores the intersection of technology, innovation, and sustainability. This avant-garde collection features smart textiles, 3D printed garments, and adaptive designs that respond to the wearer's environment. Metallic hues, holographic finishes, and sleek, futuristic silhouettes evoke a sense of forward-thinking elegance. Sustainability is at the core, with each piece crafted from recycled materials and biofabrics, highlighting the importance of eco-friendly innovation in fashion. Further, Future Fashion envisions a world where style is intelligent, adaptable, and kind to the planet. Join us on a journey into the future where cutting-edge technology and sustainable design redefine what it means to be fashionable. Let's enjoy our next show. Five seconds remaining until impact. 5, 4, 3, 2, 1. Warning. Missile lock detected.
জার্নি আজকে আপনারা দেখলেন আমাদের কালেকশন কেমন হয়েছে তোমাদের জুড়ানরা বলতে পারবে মার্চ থেকে বলতে পারবে। সো আমরা এই পর্যায়ে আমরা একটু আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় এবং চেয়ারম্যান মহোদয়কে এবং আমাদের ট্রেজারার মহোদয় তিনজনকে একটু মঞ্চে আসার আহ্বান করছি এবং সেই সাথে সাথে আমি তপুকে আহ্বান করছি মঞ্চে আসার জন্য। আমাদের এই যে চারটি ভিউ দেখলেন আমাদের শিক্ষক মেন্টরের সাথে কোরিওগ্রাফার হিসেবে ছিল তপু, আমাদের 7 সেমিস্টারের স্টুডেন্ট। তপুকে মঞ্চে রাখছি। তপু কোথায় আছো? তপু তপুকে মঞ্চে রাখছি। তপু তবু আমাদের নট অনলি এই কোরিওগ্রাফি করেছে তা না, ও ন্যাশনাল ওয়াইড এবং ইন্টারন্যাশনাল সে কোরিওগ্রাফি করে থাকে। কিছুদিন আগেই দুবাইতে গিয়েছিল শুট করতে। তো সেই সময় আমরা খুব অভাব বোধ করেছি তবু যে ওই শোটার কি কোরিওগ্রাফি করতে পারেনি এবং মিসও করি মাঝে মাঝে। এবং আই থিঙ্ক আমরা দিস ইজ দ্য লাস্ট টাইম আমরা ইন হাউস শো করছি এবং আই থিঙ্ক আমাদের চেয়ারম্যান মহোদয় যদি মনে করেন যে আমরা আপমার্ক হয়েছি, আমরা ডেফিনেটলি এরপর থেকে আমাদের প্রত্যেকটি শো হবে ক্যাম্পাসের বাইরে প্রমিনেন্ট জায়গায় অরিজিনাল ফিল্ডে আমরা চলে যাব। সো আমি এই পর্যায়ে আমি মাননীয় ভাইস আমাদের প্রেসিডেন্ট মহোদয় এবং আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন। আসলে তপু অনেক পরিশ্রম করেছে। আসলে ওর পরিশ্রম তো ওকে আমরা কিন্তু হায়ার করিনি, ওর নিজের মনের জায়গা থেকে এই কাজটি করেছে, প্রচুর পরিশ্রম করেছে। কারণ একটা ফ্যাশন শো করার পিছনে যে কত পরিশ্রম আপনারা যারা ছিলেন এটার সাথে দেখেছেন। আমাদের ব্যাকগ্রাউন্ডে যারা ছিল লিডার কাজ করেছে, মেন্টররা কাজ করেছে এবং ইটস এ টিম ওয়ার্ক। উইদাউট টিম ওয়ার্ক এত সুন্দর কাজ সম্ভব না। এবং যেটা এফডিটি ডিপার্টমেন্ট দেখিয়েছে, সবাইকে ধন্যবাদ এফডিটি ডিপার্টমেন্ট। এবারে আমি আরেকটা কথা বলতে চাই, ওকে তো আমরা আসলে টাকা দিতে পারবো না। অন্য ও যখন বাইরে কাজ করে তখন তো টাকা আমরা তো টাকা দিতে পারবো না, বাট ওকে আমরা সম্মানিত তো করতে পারি। সো সেই ক্ষেত্রে আমরা ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা ওর 1 মাসের টিউশন ফিস ওকে সম্মান হিসেবে দিচ্ছি। আমাদের কারণ এই যে পরিশ্রম, আমি সবসময় যখন শিক্ষকদেরকে বলি যে একটা ক্লাস দিতে গেলে তার একটা বিশাল প্রিপারেশন নিতে হবে, সেই জন্য 1 ঘন্টার ক্লাসের জন্য 5 ঘন্টা। এরকম একটা ফ্যাশন শো, মানে এটা চমৎকার একটা ফ্যাশন শো, আমি খুবই খুশি হয়েছি। অবশ্যই যেতে পারবো। আমাদের অলরেডি একটা কথাও আছে যে নেক্সট আমরা একটা অ্যানুয়াল শো করতে চাই, যেটা শিল্পকলা একাডেমিতে, এবং সেটা আমাদের সব ডিজাইন ডিপার্টমেন্ট এবং পেইন্টিং ডিপার্টমেন্ট সবগুলোকে নিয়ে ফাইন আর্টসকে নিয়ে আমরা চেষ্টা করবো শিল্পকলা একাডেমিতে একটা বড় আকারে প্রতি বছর যেন একটা অনুষ্ঠান করতে পারি। এবং সেটা আমরা চাই যে তোমরা সব ডিপার্টমেন্ট এখানে যারা আছো তারা সেই ব্যাপারে হেল্প করবে এবং কায়কোবাদ রানার সঙ্গে যোগাযোগ করে সেটা একটা স্টেজ নেওয়া হয়েছে যে আমরা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানটা করবো। আর তোকে অসংখ্য ধন্যবাদ। তোমার যেটা তুমি বললা ওর থেকে ওর অনেক বেশি প্রাপ্য, তাদের যতটা পারা যায় সেটা তোমরা তাদেরকে দিও, এটা আমার অনুমতি। সো তপুকে একটু ওর অনুভূতিটা জানতে চাই। তপু, প্রথমে সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমাদের শুটে এনজয় করার জন্য। অল দ্য বেস্ট 38 ব্যাচ, আপনাদের অনেক ধন্যবাদ।
আমরা যারা ব্যাক স্টেজে কাজ করছি, আমার টিচাররা, আমার অ্যাক্টিভ ক্লাবের মেম্বারসরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি টিম মেম্বার ছাড়া এতটুকু পর্যন্ত একটা কাজ সাকসেসফুলি করা মানে কোয়াইট ইম্পসিবল। সো আমাদের এফোর্ট আপনারা দেখছেন, ইনশাআল্লাহ ফিউচারে আমরা আরো সারপ্রাইজ নিয়ে আসবো। স্যার তো বলেই দিয়েছেন যে আমরা কি করতে পারবো, সো ইনশাআল্লাহ আর আমার জন্য দোয়া করবেন যাতে আরো ভালো এফোর্ট দিতে পারি। এই তো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আমাদের চেয়ারম্যান মহোদয়, ভাইস চ্যান্সেলর মহোদয় এবং ট্রেজারার ম্যাডাম। স্যার মনে হয় কিছু বলবেন? চেয়ারম্যান মহোদয় সম্মতিতে সবকিছু অনুমোদিত। থ্যাংক ইউ স্যার। কি কি অনুমোদিত বলে গেলেন না, কিন্তু এখন কিন্তু আমরা ব্ল্যাঙ্ক চেক পেয়ে গেলাম। সো সবাইকে ধন্যবাদ, আমাদের যে মাননীয় অতিথিবৃন্দ এবং আমাদের কারিগর, সকল শিক্ষকবৃন্দ, সবাইকে বিনম্র শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি এবং আমাদের যারা পাসিং আউট স্টুডেন্ট তাদেরকেও ধন্যবাদ দিচ্ছি। মনে হয় দেখা হবে, আরেকটা সেশন আছে, ডিনার সেশন মনে হয় এখনো আছে। যাই হোক, দেখা যাক। সো হচ্ছে আমি ব্যাক স্টেজে যারা কাজ করেছেন, আমার স্টেজ ডিজাইন যারা করেছেন, আমাদের মেন্টরবৃন্দ, সবাইকে আমরা ধন্যবাদ দিচ্ছি এবং সেই সাথে সাথে আজকের অনুষ্ঠান করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ।